প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যাবে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা এনে কিনে নেওয়া। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেটা ফাংশনে 2.1 এর 8 নম্বরের খ নম্বরটা আলোচনা করব। বিগত ক্লাসে তোমাদের 2.1 এর সকল অঙ্ক কমপ্লিট করে দিয়েছি এবং এসএসসি গণিত বইয়ের যেগুলো তোমাদের দরকার সবগুলো পাবা চ্যানেলের প্লেলিস্টে। তুমি যেটা তোমার দরকার সবগুলো পাবা চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে তোমার পছন্দ মতো ক্লাস তুমি দেখতে পারো। তো চলো বেশি কথা বলে আজকে ক্লাসটি শুরু করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবে, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো চলো শুরু করি। বলছে কি 8 এর খ দেওয়া আছে হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট, b ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট এবং c ইকুয়াল টু দেওয়া আছে একটা সেট হলে আমাদের a ইন্টারসেকশন b ক্রস c করতে হবে। তো আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। প্রথমে আমরা a ইন্টারসেকশন b করব, তারপর ক্রস c করব। তো চলো আগে আমরা a ইন্টারসেকশন b করি। তো প্রথমে অঙ্কের প্রথমে আমরা কি লিখবো? লিখবো দেওয়া আছে কি a ইকুয়াল টু, যেহেতু আমাদের a এবং b এর ইন্টারসেকশন করতে বলছে, a ইকুয়াল টু কি দেওয়া আছে 3 4 5 দেওয়া আছে 3 4 5। তারপরে b ইকুয়াল টু কত দেওয়া আছে? b ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 4 5 6 4 5 6 দেওয়া আছে। দেখো আমাদের এটা দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? a ইন্টারসেকশন b করতে হবে। তো আমাদের অতএব আমরা লিখি অতএব a ইন্টারসেকশন b ইকুয়াল টু, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে লিখি, দেখো তাহলে এর মান আমরা বসাই আগে। প্রথমে এর মান কি আছে হচ্ছে 3 4 5। দেখো তারপরে আমাদের ইন্টারসেকশন চিহ্নটা দিব এখানে, ইন্টারসেকশন চিহ্ন দিলাম। তারপর আমার এখানে বি আছে, বি এর মানটা বসালাম। বি এর মান কি দেওয়া আছে 4 5 6 4 5 6। দেখো আমরা ইন্টারসেকশন বসেছি। এখন ইন্টারসেকশনের কাজ কি দেখো, এগুলো তুমি যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে আগে তোমাদের বেসিক ক্লাস নিয়ে আলোচনা করেছি, সেগুলো পাবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। তো ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন গুলো নেওয়া। মনে রাখবে ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন গুলো নেওয়া, যেগুলো দুইটার ভিতরে কমন থাকবে সেটা শুধু নেওয়া, আর আনকমন গুলো নেওয়া যাবে না। তাহলে দেখো দুইটার ভিতরে কোনটা কোনটা কমন আছে, দেখো এখানে 3 আছে এটাতে নাই, তার মানে এটা নেওয়া যাবে না। তারপর এখানে 4 আছে এখানে 4 আছে, তার মানে 4 নেওয়া যাবে। তাহলে আমরা এখানে একটা নেব হচ্ছে 4। তারপরে এখানে 5 আছে এখানে 5 আছে, তার মানে 5 নেওয়া যাবে। এখানে 6 আছে এখানে এর ভিতর নেই, তাহলে 6 নেওয়া যাবে না। তাহলে আমরা দেখো যেগুলো কমন আছে সেটা শুধু নিলাম। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে এই ইন্টারসেকশন বি পেলাম। এখন আমাদের কি করতে হবে? এই ইন্টারসেকশন বি ক্রস আমাদের সি করতে হবে। তাহলে আমরা এখন এই ইন্টারসেকশন বি এর মান কিন্তু এটা পেলাম। তখন আমরা কি করব দেখো, এখন আমরা এখানে আবার এই ইন্টারসেকশন বি অর্থাৎ সি মান বের করব। তাহলে আমরা এখানে লিখে নিই, দেখো দেওয়া আছে তো আমরা এ বি লিখছি। তাহলে সি ইকুয়াল টু কত দেওয়া আছে? সি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এক্স এবং ওয়াই দেওয়া আছে। আমরা এটাও দেওয়া আছে তার ভিতর লিখলাম। তাহলে এখন আমরা এ ইন্টারসেকশন বি ক্রস আমরা সি করব। তাহলে আমরা লিখবো হচ্ছে অতএব এ ইন্টারসেকশন বি ক্রস হচ্ছে সি করব। তাহলে এ ইন্টারসেকশন বি এর আমরা মান এটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এখানে পেলাম হচ্ছে 4। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 4 এবং হচ্ছে 5। এটা কিন্তু আমাদের ইন্টারসেকশন পেয়ে গেছি। এখন আমরা ক্রস করব, ক্রস চিহ্নটা দিলাম। সি এর মান কি দেওয়া আছে? এক্স এবং ওয়াই। আমরা এখানে দিলাম হচ্ছে এক্স এবং হচ্ছে ওয়াই। তাহলে দেখো এই ক্রসের এখন কাজ কি, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ভুলেও যেও না ফার্স্ট ব্র্যাকেট দিবা না, এখানে হবে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ক্রসের কাজ কি? ক্রসের কাজ হচ্ছে জোড়ায় জোড়ায় লেখা। এটার একটা করে আগে সবগুলোকে জোড়া করে নেবে, তারপরে এটা নেবে, এভাবে জোড়ায় জোড়ায় লিখতে হবে, বুঝছো? ক্রসের কাজই হচ্ছে গুণ করা অর্থাৎ জোড়া জোড়া। তাহলে আমরা এখন দিই, দেখো এখানে 4 আগে সবগুলোর সাথে এক এক করে হয়ে যাবে। তাহলে 4 এবং এক্স লিখতে হবে আগে। তাহলে আমরা লিখি 4 এবং এক্স লিখলাম আগে। তারপরে আবার 4 যাবে কার সাথে? ওয়াই এর সাথে। তাহলে আবার লিখবো হচ্ছে 4 এবং ওয়াই লিখবো। তাহলে 4 এর কাজ শেষ। এখন এই পাশেও আমাদের কাজ শেষ, এখন আমাদের 5 এর কাজ। তাহলে 5 একবার x এর সাথে যাবে, তাহলে এখানে হবে হচ্ছে 5 এবং x হবে 5x। তারপরে দেখো, তারপরে এখন 5 এবং x এর কাজ শেষ, এখন 5 এবং y এর সাথে যাবে। তাহলে 5 এবং y, তাহলে 5 এবং y। দেখো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। মাত্র 2-3 মিনিটে আমাদের অঙ্কটা একেবারে করে ফেললাম। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? অতএব এ ইন্টারসেকশন বি ক্রস সি ইকুয়াল টু কত এখানে পেলাম হচ্ছে, দেখো এখানে 4x পাইছি, তারপরে আছে হচ্ছে 4y পাইছি, তারপর আছে হচ্ছে 5x 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 পাইছি, তারপর আছে কি 5y। দেখো খুব সহজে আমরা মাত্র, এটাই হচ্ছে অ্যান্সার। মাত্র 2 মিনিটে তোমাদের অঙ্ক একেবারে সলভ করে দিলাম। আশা করি বুঝছো। তো এইভাবে তোমাদের এই অধ্যায় না, শুধু পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেলতে হবে। তোমরা শুধু আমার পাশে থাকবা। শুধু এই অধ্যায় না, পুরো গণিত বইয়ের যদি যেটা তোমাদের ক্লাস তুমি সেটা শুধু কমেন্ট করবা এবং এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমার পছন্দ মতো ক্লাস তুমি সাজানো পাবা। সবগুলো ক্লাস আমি এই প্লে লিস্টে সাজিয়ে রাখবো, তুমি সবগুলো দেখতে পারো এবং কমেন্ট বক্সেও তুমি কিছু ক্লাস পেতে পারো, কমেন্ট বক্স চেক করতে পারো।
তো আজকে ক্লাসটা এই পর্যন্ত, এবং কমেন্ট বক্সে দেখো ফেসবুক লিঙ্ক আছে, সেটাতে অবশ্যই ফলো করে রাখবা, সেখানে নতুন নতুন আপডেট দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।